কতজনের এ সুযোগ আসে জানি না, কিন্তু আমার ক্ষেত্রে হলো। আরও একবার অমরকণ্টক। এই একদিনের ট্রিপের ওপর থাকছে এই পুরো ভিডিওটা। যাওয়ার আগের রাত্রে পুষ্পক রথের সার্ভিসিং করে নিচ্ছে ইঞ্জিনিয়ার সুদর্শন। ভোরবেলা প্রায় 4:30 আমরা বেরিয়ে পড়ি। এখানে বলে রাখি, আমরা মানে আমি আর আমার সহধর্মিণী ছত্তিশগড় রাজ্যের কবার্ধা নামের একটা গ্রামে থাকি কর্মসূত্রে। বন্ধু সুদামা তার গৃহিণীকে নিয়ে আমাদের নিমন্ত্রণে এসেছে এখানে। দুই ম্যাডাম আশ্চর্যজনকভাবে আমাদের বেরোনোর টাইমের মান রেখে সময় মতো তৈরি। এই দেখে বন্ধু খুব খুশি, ঠান্ডার ভয়ে সোয়েটার পরে বসে পড়লো পুষ্পক রথে। খুশিটাকে ক্যামেরাবন্দি করে শুরু করলাম লং ড্রাইভ। তখনও রাস্তা বেশ অন্ধকার, তাই হেডলাইট জ্বালিয়ে আঁকাবাঁকা রাস্তায় ড্রাইভ। একটু পাহাড়ি রাস্তা, তবে রাস্তা বেশ ভালো। সাথে গুগল ম্যাপ আমাদের রাস্তা সুপারভাইজ করছে। এলিয়েনদের কোনো প্ল্যানেট বলে ভাবার দরকার নেই, আকাশে ওটা চাঁদ মামা। ড্রাইভিং বোরিং হওয়ার প্রশ্নই ওঠে না যখন সুডের মতো কোম্পানির সাথে থাকে। রাস্তায় চলতে চলতে কিছু কথা বলে রাখি অমরকণ্টকের ব্যাপারে। জায়গাটা ধর্মীয়ভাবে খুবই বিখ্যাত, সাথে ন্যাচারাল বিউটির জন্য। মধ্যপ্রদেশ রাজ্যের অনুপপুর জেলায় 3 পাহাড়ের জায়গা, 3টে নদীর উৎস। তার মধ্যে সবথেকে মেন হলো বিখ্যাত নর্মদা নদী, যাকে মা নর্মদা হিসাবে পূজা করা হয়। বাকি 2 নদী সোন আর জহিলা। সব ঘোরার জায়গা একদিনে ঘুরে দেখে আমাদের রাতে ফিরে আসার প্ল্যান। এই জায়গায় সানরাইজটা দেখে বাবার কথা বেশ মনে পড়ছিল। মাইকেল রেঞ্জের পাহাড়ি রাস্তার এই ধাবাতেই আগেরবারও হালকা ব্রেকফাস্ট করেছিলাম, যখন 6 মাস আগে বাবা মাকে নিয়ে অমরকণ্টক ঘুরতে গেছিলাম। বাবা এখন পরলোকের বাসিন্দা। হালকা চা বিস্কুট দিয়ে পেট শান্ত করে আবার গাড়ি চালানো শুরু। সুন্দর পিচ ঢালা রাস্তা, কোনো সিগন্যাল নেই, বেশি গাড়ি নেই। মাঝে মাঝে নিজেকে সুমাখার আর গাড়িটাকে ফর্মুলা 1 মনে হচ্ছিল। এই রাস্তাটা ছিল আচনাকমার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে। বেশ ঘন জঙ্গল। ভাবলাম কিছু ওয়াইল্ড অ্যানিমালস দেখতে পাবো, অ্যাটলিস্ট হরিণ, হাতি। কিন্তু না, কয়েকটা মাংকি ছাড়া কিছু দেখা গেল না। তাই এমনি একটু জঙ্গলের শান্ত ভাইবস নেওয়ার জন্য একটু দাঁড়িয়ে গেলাম। চারিদিক এত নিস্তব্ধ, যাকে বলে পিন ড্রপ সাইলেন্স। এখানে একটু সময় থেকে আবার ড্রাইভিং শুরু। টোটাল 160 কিলোমিটারের রাস্তা। এখান থেকে আরও প্রায় 2 ঘন্টা ড্রাইভ করার আছে। বাকিরা কোথায় গল্প করবে, বকবক করবে তা না, সবাই নিজেদের ব্যাটারি চার্জ করে নিচ্ছে। সারাদিন ঘোরার জন্য অ্যাডভান্সড প্রিপারেশন। এই জায়গার জঙ্গলে দেখতে পেলাম প্রচুর গাছ কেটে একসাথে রাখা। পুষ্পা মুভির শুটিং নাকি। আর এই ট্রি টানেল, দুদিক থেকে গাছেরা সুন্দর একটা ছাউনি দিয়ে রেখেছে। অবশেষে আমরা পৌঁছালাম অমরকণ্টক। নর্মদা মন্দির আরেকটু দূরে, কিন্তু আমরা মন্দির পুজোর আগে নিজেদের পেট পুজো নিয়ে ভেবে নিই। বেশ ভালো করে ব্রেকফাস্ট করে করা যাবে দর্শন, বলল সুদর্শন। নর্মদে হর, নর্মদা মাইয়ার মন্দির। এটাকে নর্মদা মন্দির বা নর্মদেশ্বর শিব মন্দিরও বলা হয়। আসলে এখানে একসাথে অনেকগুলো মন্দির আছে, প্রত্যেকটা মন্দির সাদা রঙের। ওয়েলকাম টু নর্মদা টেম্পল। মন্দির চত্বরটা এবার একটু শান্ত, বেশি ভিড়ও ছিল না। অবশ্য একটু গরম লাগছিল বটে। আমরা 4 জন বেশ ফাঁকায় ফাঁকায় মন্দিরে গেলাম। মন্দিরের ভেতর ক্যামেরা নিষিদ্ধ, তবুও অন্যরা তুলছে দেখে আমিও মা নর্মদার ভিডিও তুললাম। বাচ্চা ছেলে ভেবে মা নিশ্চয়ই ক্ষমা ঘেন্না করে দেবেন। আমার হয়ে গৃহিণী আবার আলাদা করে ক্ষমা চেয়ে নিল। পুরো মন্দির চত্বরের এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং। 2টো হাতের মূর্তি পাশাপাশি রাখা, পাথরের তৈরি আর ছোট সাইজের। এর মধ্যে একটা হাতির পেটের তলায় ছোট জায়গা আছে, যেখান দিয়ে গলে যেতে হবে।
না, কেউ জোরাজুরি করবে না, একদম নিজের ইচ্ছায়। বলা হয় গলে যেতে পারলে নাকি পাপ খণ্ডন হয়। আমাদের মতো পাপিষ্ঠদের জন্য তো সুবর্ণ সুযোগ। সায়েন্সটা বোঝার চেষ্টা করছিলাম। অনেক মোটা আঙ্কেল আন্টিরা গলে গেল, আর আমার মতো পাতলা ইয়ং ছেলেরা অনেকেই আটকে যাচ্ছিল। পরে বুঝলাম দুটো হাত একসাথে আগে করে ঢুকলে শোল্ডার ব্লেডগুলো পার হয়ে যাবে, তখন বেরোনোটা সব থেকে ইজি। ডাক্তারি জ্ঞানটা দেখি প্রায় সব জায়গায় কাজে লাগে। আমার সাদা মনে একটা প্রশ্ন, যার বেরোতে বেশি টাইম লাগছে সে কি বেশি পাপ করেছে? তওবা তওবা। পাপ খণ্ডনের পর আমরা সবাই বাকি মন্দিরগুলো দেখতে শুরু করলাম। শ্রী রামচন্দ্রের সেনারা ব্যাগ চেকিং করছেন। উদ্গম স্থল লেখা, এখানে একটা কুণ্ড রয়েছে। বলা হয় এখান থেকেই নর্মদা নদীর উৎস। এই নর্মদা কুণ্ডের জল দিয়ে শিবলিঙ্গে দিয়ে মহাদেবের আশীর্বাদ নেওয়া হচ্ছে। এই শিব ঠাকুরকে এখানে নর্মদেশ্বর শিবও বলা হয়। এরপর আমরা আস্তে আস্তে নর্মদা কুণ্ডের চারপাশ দিয়ে একটু চক্কর লাগাচ্ছিলাম, সাথে ফটোগ্রাফি। ক্যামেরাম্যান ছাতা নিয়ে বসে যাচ্ছে, কিন্তু এই দুপুর রোদেও মডেলদের উৎসাহের কোনো খামতি নেই। এই পোজে একবার, ওই পোজে একবার, কত ছবি তুলবে। তারপর বাকি মন্দিরগুলো ঘুরে নিলাম। রাম জানকী মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, সব নাম মনে নেই। কুণ্ডের মাঝখানে যে মূর্তিটা দেখা যায় ওটা মা নর্মদার শঙ্করী রূপ। এখানে প্রায় ঘন্টা দেড়েক কাটানোর পর তাড়া দিয়ে বার করলাম সবাইকে। আরও জায়গা আছে, ভুলেই গেছে বোধহয়। এখান থেকে নেক্সট স্পট যাব শ্রীযন্ত্র মন্দির। মিনিট 10 লাগবে আমাদের পুষ্পক রথে। ওই যে দূরে কালো কালো মন্দিরগুলো, ওগুলো কালচুলি বংশের নিদর্শন। ইতিহাসে কখনো পড়েছিলাম, বলল সুদর্শন। তবে ভেতরে গেলাম না, কারণ মন্দিরগুলো সব বন্ধ, আর বাজনার থেকে খাজনা বেশি। একটু পর পুষ্পক আমাদের নিয়ে এলো সেকেন্ড স্টেশন, শ্রীযন্ত্র মন্দির। এই মন্দিরের বেশ আলাদাই ব্যাপার স্যাপার। এই যে বড় বড় মূর্তিগুলো, চারদিকে চারটে রয়েছে, মা কালী, সরস্বতী, লক্ষ্মী আর ভুবনেশ্বরী, সাথে 64 যোগিনীরও মূর্তি। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স গেট। এখানটা যেতে ইচ্ছে করছে না, কি সুন্দর হাওয়া, ঠান্ডা ঠান্ডা, মনে হচ্ছে এখানেই বসে থাকি। মন্দির কিন্তু এখনও অসম্পূর্ণ। 1992 সালে কাজ শুরু হয়েছিল। প্রত্যেক বছর গুরুপুষ্য নক্ষত্র তিথিতে নির্মাণ কাজ চলে, আর এই তিথি বছরে মাত্র 5-6 দিন হয়। তাই আমরা বেঁচে থাকতে একটা কাজ শেষ হবে কিন্তু তাও বলা যাচ্ছে না। শ্রীযন্ত্রের ডিজাইনের 3D মডেলে এই মন্দির বানানো হচ্ছে, আর সারা বিশ্বে নাকি এরকম মন্দির একটাই। জঙ্গলের মধ্যের রাস্তা দিয়ে পুষ্পক 5 মিনিটে পৌঁছে দিল থার্ড স্টেশনে। এই জায়গাটা সতীর 51 পীঠস্থানের একটা। সোনাক্ষী মাতার নাম থেকে জায়গার নাম সোনমুড়া। এখানে পৌঁছে আমাদের ফুয়েল ভরানোর দরকার হলো। চা আর ম্যাগি ভরসা, বেশি কোনো অপশন নেই। বাহ, বেশ খুশি হয়েছেন বেগম সাহেবা। এই সিঁড়ি দিয়ে নিচে নেমে মন্দির। পাহাড়ের উপর জঙ্গল এলাকা, বেশ গাছের ছায়া, তাই এখানে গরমেও খুব একটা কষ্ট হয় না। মা সতীর 51 খণ্ডের মধ্যে এখানে নাকি রাইট থাই পড়েছিল, সেটাই এই বোর্ডে লেখা। এখান থেকেই একটা নদীর অরিজিন। যেহেতু সোনাক্ষী মাতার মন্দির, তাই নদীর নাম সোন নদী। আমরা ইতিহাস ভূগোল বইতে যা পড়ি সেটা চোখের সামনে দেখতে পেলে বেশ ভালোই লাগে। কিন্তু এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে সোন নদীর অরিজিন, অন্তত বোর্ডে তাই লেখা। পাহাড়ের কোনো ফাটাফুটো দিয়ে কন্টিনিউয়াস জল আসছে এখানে। তারপর ওই আগের সিঁড়ি দিয়ে আরও বেশ কিছুটা রাস্তা এগিয়ে লাস্ট অবধি গেলাম। এখানে নিজের ছবি, নিজের ভিডিও, নিজের ক্যামেরায় তোলার জন্য একটা ভিউ পয়েন্ট করা আছে। তবে সেখানে যেতে গেলে সেটার টিকিট করাতে হবে। খানিকটা পে অ্যান্ড ইউজ টয়লেটের মতো কনসেপ্ট না? কড়া রোদ একদম। এখান থেকে নিচের সবুজ এরিয়া দেখতে বেশ লাগে, কিন্তু ওই বললাম সূর্যি মামা দুটো হ্যাপিডেন্ট খেয়ে দাঁত বার করে হাসি দিচ্ছে মনে হবে। এদিকে সেলেনা গোমস নিজের নিউ সানগ্লাস পেয়ে খুব খুশি। আমাদের ফোর্থ স্টেশন মাইকি বাগিয়া। বেশ শান্ত জায়গা। নর্মদা মায়েরই পূজা হয়ে থাকে এখানে।
এখানকার লোকাল মাইথোলজিক্যাল কাহিনী এক কথায় নানা মুনির নানা মত। আমরা এখানে খুবই অল্প সময় থেকে চললাম নেক্সট ডেস্টিনেশনে। आओ बच्चे मेरे पास आओ आओ मैं जम ফিফথ স্টেশন জৈন টেম্পল বা জৈন মন্দির। এই মন্দিরের নির্মাণ কাজ চলছে বেশ স্পিডে। ওকে রাজস্থানি মার্বেল দিয়ে বানানো তোমার সিমেন্টের কাজ মন্দিরের সামনে এটা কুতুব মিনার বা পিসার টাওয়ারের মতো দেখতে একটা 12 তলা টাওয়ার। প্রথমে ভাবলাম ছাঁচের কাজ, কিন্তু কয়েকজন আর্টিস্টকে ডাইরেক্ট পাথর কেটে স্ট্যাচু তৈরির কাজ দেখে মনে হবে শুধু প্রাইস না, ভ্যালু আছে। এখান থেকে বেরিয়ে পুষ্পক ছুটছে নেক্সট স্টেশনের দিকে। পথে বেশ কয়েকজন একটু বয়স্ক মানুষদের ছোট ছোট টিম নর্মদা পরিক্রমা চলছে। গাড়ি পার্ক করে পায়ে হাঁটা পথ প্রায় 5 থেকে 600 মিটার। 6 আর 7 স্টপ দুটো একসাথে আছে, কিন্তু তার আগে আমাদের নিজেদের রেডিয়েটারে একটু কুল্যান্ট ঢালা খুব দরকার। ইঞ্জিন ঠান্ডা করে আবার চললাম নেক্সট ডেস্টিনেশন দুটোতে। দুটোই জলপ্রপাত, নর্মদা নদীর পথের প্রথম আর দ্বিতীয়। আমরা এখন চললাম কপিল ধারাতে টাটা কপিলধারার সাইজ দেখে আমি অবাক হয়ে গেলাম। প্রায় 6 মাস আগে কি তেজ ছিল এর। इतना ठंडा लग रहा है नहाने का मूड ही चला गया কপিলধারা থেকে প্রায় 200 মিটার নুড়ি পাথরে ভরা রাস্তা গেলে দুধধারা। এটার সেকেন্ড ওয়াটারফল, হাইটে বেশ ছোট। আর কোথাও তেমন যাওয়ার নেই, তাই বেশ কিছু সময় হাতে রইল। এত সুন্দর ব্যাকগ্রাউন্ড পেয়ে ব্যবহার তো করতেই হবে। নদীর পাশে রিল তৈরি শুরু। এই দেখো কত মেহনতি ক্যামেরাম্যান। নিজের নতুন কোম্পানিও খুলেছে, দর্শন মিডিয়া ওয়ার্কস। এটা একটা গুহাতে ঢুকছি, দুধধারার ঠিক পাশেই। ছোট সাইজের গুহা, ভেতরে নর্মদা মায়ের মূর্তি। এখানে নাকি ঋষি দুর্বাসা তপস্যা করতেন, তাই নাম দুর্বাসা কেভ। তপস্যা নয়, আমরা পোজ দেওয়ার জন্য এভাবে বসে আছি। তবে ফিলটা কিন্তু বেশ আসছিল। একা এরকম একটা গুহায় থাকার কথা ভাবলেই থ্রিলিং লাগে বেশ। উঁচুতে টাটা গিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাড়ি বাড়ির দিকে ফিরবো টিং টং টিং টং দেখি কি বড় বড় মাছ। 71 72 74 75 সিঁড়িগুলো গুনতে পারলে নাকি আলুর চিপস দেওয়া হবে, তাই ভীষণ উৎসাহ নিয়ে সুদর্শন গুনে বলল সেঞ্চুরি হতে 2 বাকি। এদিকে জল আর আমাদের এনার্জি লেভেল দুটোই শেষের দিকে। আসার পথে একটা সিঁড়ি দেখে 2 ম্যাডাম সোজা উপরে উঠে গেল। এটা কপিল মুনির আশ্রম। এখানে থেকে তপস্যা করতেন, তাই তার নামেই এই ফার্স্ট ফলসের নাম কপিলধারা। এখানে 12 বছর থেকেছিলেন আর সাংখ্য দর্শন রচনা করেছিলেন। খেলনা দেখেই বায়না ছেলের, কিনে দিতেই হবে। এরপর ফুয়েল রিচার্জের টাইম। এখানে একটা ধাবায় ভালো করে পেট পুজো দিয়ে নেই। যুদ্ধে নামার আগে প্রোটেকশনগুলো লাগিয়ে নিচ্ছি। রাতের সময় ঘন জঙ্গলের মধ্যে রাস্তাটা দারুণ অ্যাডভেঞ্চারাস ছিল। সবার এনার্জি লেভেলও বেশ তাজা মনে হলো। এরপর বিষণ্ণ দিন বাজে না মনোবিন অবসাদে ঘিরে আকাশেরই কথা কেউ বলে না এরকম ওয়ান ডে ট্রিপ আমাদের হিপো ক্যাম্পাসের হার্ড ড্রাইভে স্টোর হয়ে থাকবে। ভ্যালিডিটি লাইফ টাইম।